দেখো, হুম, দেখো ইংলিশে, দেখো ভয়ের কোনো কারণ নেই, জাস্ট নোট ডাউন করবে যেগুলো দিচ্ছি। আর তোমাদের যে প্র্যাকটিস গুলো আমি করাচ্ছি, এখানে বিভিন্ন রকম নতুন নতুন ওয়ার্ড আছে, তার মানে কি এটা তোমাদের পড়তে হয়। তোমরা বলো না ইংলিশে পড়া দিচ্ছ না, কালকে হয়তো ইংলিশে পড়া দেবো, হয়তো কি কোশ্চেন তৈরি হয়ে আছে। কোশ্চেন বলতে পড়া, ওই যে যেরকম সেট সেট দিতাম না আগে, একটা সেট 10টা এডিয়াম 10টা ইয়ে, ওরকম কাল থেকে আবার দিচ্ছি। আমি অলরেডি তৈরি করা হয়ে গেছে, আজকে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই পড়ানোর পরেই সব দিয়ে দেবো, ম্যাথও দিয়ে দেবো, অঙ্কও দিয়ে দেবো, ইংলিশ, হ্যাঁ বলো, আর ইংলিশ প্র্যাকটিস সেটটাও দিয়ে দেবো। আর প্রত্যেকটা বিষয় ইংলিশে কি করতে হয়, পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হয়, নিয়মগুলো লিখতে হয়, দাদা কি বলছে সেটা বুঝে নিয়ে নিজের ভাষা মতো লিখে রাখতে হয়, যাতে তুমি বিষয়টা বুঝতে পারো। এমন টাইপের কোশ্চেন যখন আবার রিপিটেশন আসবে একই রুলস দিয়ে, তখন যদি না পারো, তার মতো ঘৃণ্য বস্তু বা কিছু হয় না। যে আমি শিখলাম, আমি পরে সেটা আর পাচ্ছি না, তাহলে আমার প্র্যাকটিসের ঘাটতি রয়েছে। আজকে রিভিশন নিয়ে কথা বলবো, যে রিভিশন কি জিনিস। পরে চলে আসবে সোলেম। সোলেম মানে কি? সোলেম দিয়ে তোমরা কালকে সিনোনিম পাওয়া পড়া থাকবে। সোলেম মানে কি? সোলেম মানে হচ্ছে কি, সিরিয়াস যে থাকে, ঠিক আছে। মাত্র অ্যান্সার কি যে দেখে বসে রয়েছি আমি, ওয়েট। তো দেখো, সোলেম মানে কি বলতো? সোলেম মানে হচ্ছে যাকে তাৎপর্য দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, খুবই সিরিয়াস পজিশন। তো সোলেমনের সিনোনিম আজকে পেয়ে যাবে বললাম তো, সিরিয়াস, সিগনিফিক্যান্ট, হ্যাঁ, এই অর্থে। তো ট্রিভিয়াল মানে কি? এটা দিয়ে, ট্রিভিয়াল দিয়ে তোমাদের হয়তো একটা এসছিল, মানে আমাদের সময় প্রিলিমসে ইংলিশে একটা এসছিল, যে কোনটা আলাদা, চারটা অপশন ছিল, সেখানে ছিল তুচ্ছ, এই ট্রিভিয়ালটা ছিল। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ, ঠিক আছে, ট্রিভিয়াল তুচ্ছ। আরো বলতে পারে ফিডিং, FIDDI, এফ, দেখো ফিডিং বানাম কিন্তু আটটা আছে, দেখো, FIDDI, ফিডিং, এটা মানে তুচ্ছ। আটটা কিন্তু ফিডিং মানে খাওয়ানো, FDDING, সেটা মানে কিন্তু খাওয়ানো। এই মানেগুলো একটু জানতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি, দেখো, তাহলে ইনসিগনিফিক্যান্ট বলতে পারি, নেগলিজিবল বলতে পারি। আর একটা সুন্দর একটা ওর আছে তুচ্ছর, ডাইম, ঠিক আছে, ব্যানাল, এগুলো সবকিছু তুচ্ছ অর্থে আমরা নিয়ে থাকি। ওকে, নেক্সট দেখে নাও, ফ্রিভোলাস। ফ্রিভোলাস মানে কি? এটাও তাই, তুচ্ছ, ফ্রিভোলাস, এগুলো সেম মিনিং করে। ফ্রিভোলাস মানে ফালতু, ঠিক আছে, মানে ফালতু, তুই একটা ফ্রিভোলাস পার্সন, ফালতু একদম, সেরকম। এক্সাইটেড মানে কি হয়? উত্তেজিত যে, বা উদ্দীপ্ত, অগুমেন্ট, ইনফ্লেমড, হ্যাঁ, ইলুমিনেটেড, এগুলো আমরা বলতে পারি, সেগুলো হবে কি, এক্সাইটেড। আর ডিগনিফাইড মানে কিন্তু কি, ডিগনিফাইড মানে তাৎপর্য ভরা, যেটাই সেটা সিগনিফিক্যান্ট রয়েছে। তাহলে আমরা অ্যান্সার কি বলবো সোলেমনের এখানে অপশন অনুযায়ী? অপশন সি, ডিগনিফাইড। কি বলবো? ডিগনিফাইড। নেক্সট, এই যেগুলো বলছে এগুলো না মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। তারপরে স্পিডে করবো, কারণ এরপর অঙ্ক আছে আবার। দেখো, এই প্যারাজাম্বেল গুলো খুবই সোজা। অপশনে দেখতে পাচ্ছি এ, এ দিয়ে শুরু হচ্ছে কিনা, দেখো বলছি ইট ইজ, ইট ইজ মানে এটা হয়, তাহলে এটা হয়, এটা মানে তো নিশ্চয়ই কাউকে বোঝাচ্ছে। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে প্রোনাউন দিয়ে কখনো এই PYQ এর সিরিজ শুরু হবে না। কি বললাম? প্রোনাউন দিয়ে কখনো প্রথম সেন্টেন্স হবে না, এটা মাথায় রাখবা। প্রোনাউন দিয়ে, ডিটারমিনেটর দিয়ে, এখানে বলছি ইট ইজ, এটা হয়, তাহলে এটা বলতে কোনটা, সেটা নিশ্চয়ই আগে বর্ণিত হয়ে গেছে, আগে বলা হয়েছে, তার মানে কিন্তু অপশন এ অ্যান্সার হবে না। ক্লিয়ার? তারপর দেখো বলছে ডি দিয়ে রয়েছে, বি দিয়ে আছে, আর ডি দিয়ে আছে। তাহলে দেখো আমরা ডি দিয়ে, দেখো বলছে আ নিউ পার্ক কল্ড ভারত দর্শন পার্ক হ্যাজ বিন থ্রোন ওপেন টু দ্য পাবলিক ইন দিল্লি। দিল্লি পাবলিকে আর কি এটাকে ওপেন করা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে নিউ পার্ক, এটা দিয়ে সেন্টেন্স হতেই পারে। তারপরে দেখো বি দিয়ে শুরু হয় কিনা, এটা দেখে নি। ওয়ান ডিফারেন্স ইজ দ্যাট ইট ইজ মেড ফ্রম নিয়ারলি এত টনস অফ স্কার, মানে ওয়ান ডিফারেন্স মানে একটা ডিফারেন্স হয়। তাহলে কিসের ডিফারেন্স? ইজ দ্যাট, ইট ইজ মেড, ইট ইজ মেড মানে ওয়ান ডিফারেন্স, মানে একটা ডিফারেন্স, ইজ দ্যাট মানে কিসের ডিফারেন্সের কথা বলে, সেই সমস্ত বিষয় তো আগে আলোচিত হতে হবে, তবেই তো আমি ডিফারেন্স ও পার্থক্যের কথা বলবো। তাহলে কিন্তু বি দিয়েও শুরু করতে পারছি না, তো ডি দিয়েই শুরু হবে, এটা কনফার্ম হয়ে গেল। তাহলে বলছে আ নিউ পার্ক কল্ড ভারত দর্শন পার্ক হ্যাজ বিন থ্রোন ওপেন, মানে ওপেন করা হয়েছে টু দা পাবলিক, পাবলিকের কাছে, ইন নিউ দিল্লি, নিউ দিল্লিতে। ওকে, তারপরে দেখো এ হবে না বি হবে, করলেই বেরিয়ে যাবে আনসার। ঠিক আছে, ইট ইজ এ পার্ক কোয়াইট ডিফারেন্ট, দেখো তাহলে এই যে এ নিউ পার্ক নাম বলে দিল, এই পার্কটা সম্পর্কে বর্ণনা করছে, ইট ইজ এ পার্ক। তাহলে আমরা বলতে পারি যে ডির পরে কি আসবে? ডির পরে নিশ্চয়ই এ আসবে।
ডির পর নিশ্চয়ই এ আসবে, তাহলে ইট ইজ এ পার কোয়াইট ডিফারেন্ট ফ্রম এনি আদার উই হ্যাভ বিন সিন, আমরা যেটা দেখেছি তার থেকে আলাদা। ওয়ান ডিফারেন্স ইজ দ্যাট, একটা ডিফারেন্স। এবার দেখো কেন আলাদা, কোয়াইট হ্যাভ বিন সিন মানে আলাদা, ডিফারেন্ট বলেছি, দেখো কি কোয়াইট ডিফারেন্ট, একটু আলাদা, কি ডিফারেন্ট দেখো। ওয়ান ডিফারেন্স ইজ দ্যাট ইট ইজ মেড ফ্রম নিয়ারলি 250 টনস অফ স্কার। 250 টন স্কার মানে ওই স্কার মানে বোঝো তো, ওই ছাট মাল দিয়ে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আলাদা ডিফারেন্স, তাহলে দেখো একটা ডিফারেন্সের কথা বললো বিতে আর সিতে, তাহলে এইটুকু তো ক্লিয়ার হবে, বিসি পাশাপাশি হবে, এটা ক্লিয়ার কিন্তু আছে। আর এটা আগে হচ্ছে কারণ কি ডিফারেন্সের কথা আসছে, তাহলে এইটাই চলে আসলো ডি এ বিসি। এইভাবে করতে হবে জানো তো, এটা হবে না, এইভাবে করতে হয়, খুব ইজি হয়ে যায়, একটুখানি প্র্যাকটিস করলে বুঝতে পারবে, ইংলিশটা একটু একটু বোঝার চেষ্টা করো, ইজি হয়ে যায়। এটা কি হবে, দ্য ওল্ড লেডি নিডেড লাভ অ্যান্ড কেয়ার বিয়ন্ড মানি। তাহলে এখানে বিয়ন্ড এর জায়গায় কি বসাবো, সাবস্টিটিউট আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন। বিয়ন্ড এর জায়গায় কি বসাবে, বিয়ন্ড মানে কি বলতো, বিয়ন্ড মানে কোনো কিছু একটা বিয়ন্ড, মানে না মানে কোনো বিয়ন্ড দ্য বর্ডার, মানে বর্ডার পেরিয়ে পেরিয়ে অর্থ আমরা বিয়ন্ড ইউজ করে থাকি, ঠিক আছে। তাই দ্য ওল্ড লেডি নিডেড মানে ওল্ড লেডির প্রয়োজন ছিল লাভ ভালোবাসা অ্যান্ড কেয়ার, এবং ভালোবাসা এবং কেয়ারও দরকার, ড্যাশ মানি মানে কি বলতে চাইছে, টাকা ছাড়াও, তাহলে ছাড়াও অর্থে কি ইউজ করি আমরা, বিসাইড মানে পাশে, কেউ পাশে বসলো সেটা যে পাশে, তাহলে বিসাইড ইউজ করবো না। বিনীত মানে কি, বিনীত মানে হচ্ছে কি বলেছিলাম, যে তোমার বিনীত মানে হচ্ছে নিচে, আন্ডার, বিনীত হচ্ছে নিচে, তাই তো। যেমন তুমি একটা এক্সারসাইজ গেঞ্জি পরে আসো, ভেতরে যেটা সে বা স্যান্ডো গেঞ্জি বলে, সেটা কিন্তু বিনীত হয়ে যায়। আর এখানে বিসাইডস করে দেবো, কি আনসার হয়ে যাবে, বিসাইড। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা দিয়ে। বিসাইডস মানে কি, সারাও বা ব্যতীত, সারাও বা ব্যতীত। এটা দিয়ে আমি এরাই করিয়েছি কিনা বলো, এরাই তোমাদের করিয়েছি আমি এটা দিয়ে, তাহলে এটা যদি না পারো তাহলে আমার দোষ নয়। তাহলে কি, দ্য ওল্ড লেডি নিডেড লাভ অ্যান্ড কেয়ার বিসাইডস মানি, মানে কি লাভ আর কেয়ার তো দরকার, তাছাড়াও কি দরকার, টাকা দরকার। নেক্সট, ল্যাকুনা, হোয়াট দ্য মিনিং অফ ল্যাকুনা। ল্যাকুনা মানে কি বলতো, ফাঁকা স্থান। ল্যাকুনা মানে কি, গ্যাপ বা ফাঁকা স্থান, ঠিক আছে, ফাঁপা ফাঁকা এই অর্থে। বা ওমিশন, ওমিশনে ধোয়া অর্থ নেয় অনেক সময়, ঠিক আছে। তো গর্ত বা ফাঁকা, হোল মানে গর্ত, এই অর্থেও আসবে, হ্যাঁ। তো এখানে কি হয়ে যাবে সেই হিসাবে সিনোনিম চেয়েছে, মিসফরচুন মানে কি, মিসফরচুন মানে কি, দুর্ভাগ্য। ফরচুন মানে ভাগ্য। অ্যাপাথি মানে কি, অ্যাপাথি মানে ডিফারেন্স, ইনডিফারেন্স। অ্যাপাথি মানে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে কি, উদাসীনতা, তাহলে অ্যাপাথি মানে উদাসীনতা। আর ল্যাঙ্গুর মানে কি, লেঙ্গুর দেখেছো, লেঙ্গুর ছাড়া খুব অলস হয়, লেঙ্গুর কি, ল্যাঙ্গুর অলস, মানে অলসতা কাজ করবে যার মধ্যে, ইনঅ্যাক্টিভ পার্সন যে, ঠিক আছে। তাহলে এই তিনটের সঙ্গে এর কোনো মিল পেলে পেলে না, তাহলে এই তিনটে অ্যান্সার কিন্তু হবে না। অ্যান্সার যাবে কি, হ্যাটিয়াস, কি হ্যাটিয়াস মানেও কিন্তু গ্যাপ বা ফাঁকা, এটা হয়ে যাবে অ্যান্সার। লাকুনার শ্রেণী হয়ে যাবে কিন্তু হায়াটিয়াস, হায়াটাস। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কি আছে, আইজল। আইজল মানে কি হয়, করিডোর, যেমন 3 বিঘা করিডোর আছে, সেই করিডোর তাকে বলে কি, আইজল করিডোর। আর আছে অল্টার, একটা দেখো অল্টার দুটো হয়, একটা এ এল টি ই আর অল্টার হয়, আর একটা হয় এ এল টি ই আর অল্টার হয়। তো এই অল্টার মানে কি, এই অল্টার মানে হচ্ছে তোমাদের যদি বলি, আমরা বেদি বলি না, বেদি বোঝো তো, পুজোর বেদি, বা হচ্ছে এই বেদি বোঝো তো, বেদি, হ্যালো, যেমন পতাকা টাঙাই যে একটা বেদি তৈরি করি, সেই বেদি আর কি, ঠিক আছে। আর অল্টার মানে কি, চেঞ্জ, পরিবর্তন। অল্টার মানে চেঞ্জ, অল্টারেশন, চেঞ্জ, পরিবর্তন, হ্যাঁ। তাহলে দুটোই হতে পারে, তাহলে এখানেও ভুল নেই। আর অ্যাড অন মানেও ভুল নেই, দেখো তোমরা জানো অ্যাড অন মানে, তো এটা তোমাদের সিনোনিমে করানো আছে আশা করি। অ্যাড অন মানে অলংকৃত, অ্যাড অন মানে কি, অলংকৃত করা মানে সাজানো। অ্যাড অন মানে ডেকোরেট করা, ডেকোরেট করা, সাজানো গোছানো, অ্যাডর্ন করা, হ্যাঁ, এটা বলতে পারি। এমব্রয়ডার করা, অর্নামেন্ট করা, আর বলা যায় কি, এম্বেলিশ করা, ফার্নিশড করা, বলতে পারি এগুলো। তাহলে এখানে রয়েছে কি, অ্যাটিক বানানটা ভুল আছে, কারণ অ্যাটিক বানান কি, এ টি টি আই সি। এই অ্যাটিক, অ্যাটিক মানে কি, ওই যে একটা সিঁড়ির ঘরে কি করা হয়, কি করা হয়, চিলে কোঠা। চিলে কোঠার নাম শুনেছো তো, চিলে কোঠার নাম শুনেছো, সেটা হচ্ছে অ্যাটিক, এ টি টি আই সি আই, কেটা আর হয় না, তাহলে অ্যাটিক মানে চিলে কোঠা।
অপশন 4 ইনকারেক্ট, আর গুলো ঠিক আছে। এবার আমি যে মানেগুলো বলছি এইগুলোই তোমার কাজে লিখে নেওয়া। ওই যে প্রীতি ইনভাইটেড ঋতু ফর এ পার্টি, দেখো এখানে ভি2 ফর্ম আছে, আর কি দরকার, অবজেক্ট আছে ঋতু, তাহলে ঋতুটা আগে হবে। কি হবে, ঋতুটা সাবজেক্ট ছিল, ওই অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে এই প্রীতি দিয়ে শুরু তো হবে না, এই দুটো তো প্রথমেই কেটে গেল, বুঝতে পারলে? কারণ প্রীতি সাবজেক্ট রয়েছে, যখন এই ভয়েস চেঞ্জ করবো তখন কি হয়ে যাবে, ঋতু হয়ে যাবে সাবজেক্ট আর প্রীতি হয়ে যাবে অবজেক্ট বা এর পরে। এবার দেখো এখানে ভি2 আছে, কি আছে, ভি2 ফর্ম আছে, এইভাবেই করতে অপশন দেখে দিবি। ইনভাইটেড ভি2, ভি2 থাকলে কি আনি আমরা, কি আনি, ওয়াজ ওয়ার তারপরে ভি3, ভয়েস চেঞ্জ মানে ভি3 আগে, ওয়াজ ওয়ার তারপরে ভি3, তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভি3 কোনটাই আছে, দেখো এইটাই নেই, ঋতু ইজ দিয়েছে, তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার অপশন 1। এইভাবেই করতে হবে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যখন তোমার দেখছো অপশন রয়েছে, তখন আমি অত দিমাগ খাটাতে যাবো না, আমার ছোট্ট ছোট দিমাগ নিয়ে কাজ করবো, বড় দিমাগ নিয়ে কাজ করতে গেলে নাম্বার পাওয়া যায় না, ভুলভাল হয়ে যায়। নেক্সট, তো ক্লেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লেন্স? ক্লেন্স মানে সমর্থন করা বা সাপোর্ট করা কাউকে, ঠিক আছে? তো সেই হিসেবে দেখো ক্লাস, ক্লাস মানে কি বলতো, হাগ করা কাউকে, ক্লাস মানে হাগ, হাগ মানে কি, জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা, এমব্রেস, একটা হচ্ছে এমব্রাস হয়, আর একটা হচ্ছে কি এমব্রেস, একটা এমব্রাস, সেটা কিন্তু এমব্রাসিং বলে না, সেটা কিন্তু আবার আলাদা, এমব্রাসিং সেটা লজ্জিত হওয়া, যেটা এমব্রাসি ফিল করা, এটা এমব্রেস, এটা মানে কিন্তু আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। হ্যাঁ, আর এখানে আরো কি রয়েছে দেখো, টাইটেন মানে বুঝতেই পারো শক্তপোক্ত, হোল্ড মানে ধরে রাখা। তো এই মানেটা এই মানেটা প্রায় সেম, তাহলে এই দুটো মানে সেম যখন, তাহলে এই দুটো তো অ্যান্সার হতে পারে না, তো হয়ে যায় কি, রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্স মানে উদাসীন থাকা, এখানে রিল্যাক্স মানে যে তুমি আরাম করছো তা না, সাপোর্ট, দেখো তুমি কাউকে সাপোর্ট করলে মানে কি, সাপোর্ট করছো, সমর্থন করছো, আর এখানে রিল্যাক্স মানে কি করছো, তুমি উদাসীন থাকছো, তুমি সাপোর্ট টাপোর্ট করছো না, তো রিল্যাক্স রয়েছে, যে যা পারে করে কি আমি রিল্যাক্স, এরকম একটা বিষয়, ওই অ্যান্টোনিম এটা হয়ে যাবে, ঠিক আছে, রিল্যাক্স হয়ে যাবে ক্লেন্স। নেক্সট দেখো, না বুঝতে হলে জিজ্ঞাসা করবে, বলার চেষ্টা করো তবেই শিখতে পারো। বলছে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, দেখো হি কি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার, তারপরে ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, নো ভুল নেই। দেখো তোমাদের এটা বলো ফার্দার ইনফরমেশন, ফার্দার মানে আরো ইনফরমেশন দরকার, ফার্দার বানান কি হয়, এইটা হয় না, তোমরা শিখিয়েছি তো, সরি ফার্দার, এটা যে ফার্দার, এই ফার্দার কি দূরে কোনো একটা ডেস্টিনেশন অর্থে, অনেক দূরে, সেক্ষেত্রে আমরা ফার্দার ইউজ করবো কি, দূরে, এটা ডেস্টিনেশন, দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করবো এটা ফার্দারটা, দূরত্ব, আরটা হচ্ছে কি আরো ইনফরমেশন, কি ফার্দার, ওই না ফার্দার এখানে আসবে না, আর এখানে আসবে না, তাহলে কি ইফ হি ওয়ান্টস ফার্দার ইনফরমেশন সেন্ড হিম টু মি, ও যদি সে আবার ইনফরমেশন চায়, ফার্দার মানে কি আবার অর্থে, তাহলে এফ ইউ আর টি এইচ ই আর, সেটা আরটা থেকে ফার্দার মানে অনেক দূরে, দূরে ডিস্টেন্স অর্থে আমরা ফার্দার ইউজ করি। হুম, তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে ফার্দার হবে না এইটা হবে, এই ফার্দারটা হবে, আবার যদি চাই, তাহলে ইফ হি ওয়ান্টস ফার্দার ইনফরমেশন, এছাড়াও যদি আরো ইনফরমেশন চাই, সেন্ড হিম টু মি, তাকে আমাকে আমার কাছে পাঠাবে, বুঝতে পেরেছো? তা এটা খুব দেয়, এটা হচ্ছে ফার্দার, মাথায় রাখবে, আবার পুনরায় যদি ইনফরমেশন চাই, তাহলে এই ফার্দার মানে ডিস্টেন্সের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে ইউজ করি, আর এই ফার্দার কোথায়, মাথায় রাখবে যে এই যে বলি না ফার্দার তুই আমার সঙ্গে বলে, ফার্দার তুই আমার সামনে আর আসবি না, ফার্দার যদি তোকে দেখেছি, বলি না আমি কথাটা, ফার্দার যদি তোকে দেখেছি মানে কি, আবার যদি তোকে দেখেছি, পুনরায় যখন দেখেছি, তো এখানে তাই হি ওয়ান্টস ফার্দার ইনফরমেশন, যদি আবার ইনফরমেশন চাই বা আরো ইনফরমেশন চাই, সেন্ড হিম টু মি, তাকে আমার কাছে পাঠিও, তাহলে এখানে কি লিখবো আমরা, কোথায় ভুল, অপশন এটাতে ভুল আছে, ক্লিয়ার? পরীক্ষা এগুলো কিন্তু আসে, সেটা তো জানো, ইমাজিনারি ওর সাথে হ্যারিসেস বলছে কি, হ্যারিসেস ভয়েস মানে হ্যারিসের ভয়েস, হ্যাঁ, ড্যাশ ইন দা এমটি রুমস, মানে তার যে কথাবার্তা, এখানে ভয়েস মানে কথাবার্তার কথা, ইন দা এমটি রুম, এমটি রুম মানে কি, খালি ঘরে কি হয়, অফ দেয়ার নিউ হাউসেস, কি হচ্ছে খালি ঘরে কি হবে, প্রতিধ্বনি হবে, কি হবে, প্রতিধ্বনি হয়, না না না, প্রতিধ্বনি হয়, শব্দ প্রতিধ্বনি হয়, আলো কি হয়, আলোর প্রতিফলন হয়, শব্দর প্রতিধ্বনি হবে, আর আলোর কি হবে, প্রতিফলন হবে। দেখো রিভার্ট মানে কি,
রিভার্ট মানে কিন্তু প্রত্যাবর্তন, রিটার্ন, ফিরে আসা। রিটার্ন মানে রিটার্ন, রিভার্ট মানে কি রিটার্ন, ফিরে আসা। হ্যাঁ, দেখো, আর রিল্যাপস মানে কি হয়ে যাবে? রিল্যাপস, পুনরায় পড়ে যাওয়া। রিল্যাপস মানে কি পুনরায় পতিত হওয়া। আর রিস্টোর মানে কি পুনরায়, ও স্টোর মানে কি সঞ্চয় করা, রিস্টোর মানে কি পুনরায় সঞ্চয় করা। এখানে হয়ে যাবে রিসাউন্ডেড। কি হয়ে যাবে? রিসাউন্ডেড মানে কিন্তু প্রতিধ্বনি হওয়া। ঠিক আছে, এখানে আমার অ্যান্সার কি তাহলে? রিসাউন্ডেড। হাইসেস ভয়েস রিসাউন্ডেড ইন দ্য এমটি হাউস, ইন এমটি রুমস অফ দেয়ার নিউ হাউস। তাদের নতুন ঘরের যে ফাঁকা রুম ছিল তার শব্দ কি হচ্ছিল? প্রতিফলিত হচ্ছিল। ইকো হয় বলি না? বুঝতে পারছো তো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, শিখে যেও, একটু শিখে যেও। হ্যাঁ, কোনটা গো? রিসর্টেড? রিসর্টেড ছিল এরকম? রিসর্টেড, ও না সরি, আমি রিস্টোর্ড হয়েছিল, রিস্টোর না তো, এটা এটা আলাদা মিনিং আসবে। রিসর্টেড রয়েছে, সরি। রিসর্টেড, পুনরায় বাসার করা। হ্যাঁ, না না না, রিসর্ট, অবলম্বন করা, তাও হতে পারে। ঠিক আছে, শর্টেড মানে কি বলতো, শর্ট করছো তুমি, বাছাই করতে, রিসর্টেড পুনরায় অবলম্বন হতে পারে, অবলম্বন করা। তারপর দেখো, ইওর এল্ডেস্ট সিস্টার, তোমার বড় যে বোন আছে, লিভস বাস করে বা থাকে, এখানে থাকে অর্থে ইন আ বিগ সিটি, একটা বড় শহরে, কোনো ভুল নেই। ডাসি, তাই নয় কি, কি বলি আমরা? তাই নয় কি, মাথায় রাখবে সেন্টেন্স, এগুলো কোশ্চেনটা শিখে নাও, অনেকে এই বিষয়টা জানেই না। না, শিখে নাও। কেন ডাস? এখানে এখানে রয়েছে কি, এখানে কি রয়েছে, এটা এটা কি চেঞ্জ রয়েছে? ভার্বের সঙ্গে এস বাই ইএস আছে, তাহলে ডাজই হবে। ভার্বের সঙ্গে এস বাই ইএস আছে মানে ডাজই হবে। শিখে নাও, যেটা বলতে চাইছি শেখার চেষ্টা করো। যদি আমার সেন্টেন্স পজিটিভে যায়, সেন্টেন্সটা কি পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, আগে সেটা দেখো। নেগেটিভ সেন্টেন্স না দাঁড়া, আমি বলতে আগে বল দাও, নেগেটিভ না পজিটিভ সেন্টেন্স, তাই বলো। মাথায় রাখবে, যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে কোশ্চেনটা মাস্ট বি কি হতে হবে? মাস্ট বি নেগেটিভ হতে হবে। তাহলে এখানে ডাজ হবে না, কি হবে? কি হওয়া উচিত ছিল? ডাজেন্ট হওয়া উচিত ছিল। কি? ডাজেন্ট, ডাজেন্ট শি, ডাজেন্ট শি হবে। ঠিক আছে, কোশ্চেনটা খুব সোজা জিনিস। আর যদি এখানে কোনো হেল্পিং ভার্ব থাকে, সেই হেল্পিং ভার্বটা নেবে। আর মাথায় রাখবে, যদি নেগেটিভ সেন্সে থাকে পজিটিভ নেবে, পজিটিভ সেন্স থাকলে নেগেটিভ নেবে, ব্যাস এইটুকু। তাহলে ভুল কোথায় বুঝতে পারলে? দাস শীতে ভুল আছে। খুব সুন্দর, কোশ্চেনটা খুব ইজি হয়, পরীক্ষায় এসছে এমন, ডব্লিউবিতে দেখতে হবে। এই একটা রয়েছে, দেখো, আই ইমাজিন ইউ হ্যাভ, কি রয়েছে? হেল্পিং ভার্ব যখন থাকবে তখন ডু, ডিড, ডাজ আমরা নিতে পারবো না। হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব নিয়ে কাজ নিতে হবে। তাহলে দেখো, আই ইমাজিন ইউ হ্যাভ লার্নড আ ভ্যালুয়েবল লেসন ফ্রম দিস এক্সপিরিয়েন্স। তো দেখো, এখানে পজিটিভ সেন্স আছে, তাহলে এবার কি নিতে হবে আমাকে? নেগেটিভ সেন্স নিতে হবে। কিন্তু এখানে যেহেতু আমার কি রয়েছে, যেহেতু আমার হ্যাভ আছে আর সাবজেক্ট কি আছে, ইউ রয়েছে সাবজেক্ট, তো ইউ নেব। তাহলে হ্যাভ নট ইউ কি হবে? এবার হ্যাভ নট ইউটা কি লিখতে হয়? কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে, সম্পূর্ণ লেখে না। হ্যাঁ, কি হয়ে যাবে? সম্পূর্ণ লেখে না, অ্যাপোস্ট্রোফ দিয়ে এরকম কিন্তু লিখবে, হ্যাভেন্ট ইউ। বুঝতে পারলে? খুব সোজা, দেখলে তো, হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বটাকে নাও, আর পজিটিভ থাকে নেগেটিভ লেখো, বাস, হ্যাভেন্ট ইউ, বাস এইটুকু। কোশ্চেনটা ক্লিয়ার, আর কিছু নেই। কোশ্চেনটাকে এই তিনটে পয়েন্ট মাথায় রাখবে। যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে? আর সবসময় মাথায় রাখবে, এখানে এইগুলো করার পরে এই যে সাবজেক্টটা, এখানে কি আসবে? প্রোনাউন আসবে, সবসময় কি আসবে? প্রোনাউন আসবে। হ্যাভেন্ট রাম কিন্তু আসবে না। যদি আমি এখানে বলতাম যে আই ইমাজিন রাম হ্যাজ লার্ন আ ভ্যালুয়েবল লেসন ফ্রম দিস এক্সপিরিয়েন্স, তো এখানে কি লিখতাম? যে হ্যাজ রাম? নো, হ্যাজ রাম লেখা যাবে না। রামের জায়গায় রামের পরিবর্তে কি লিখবো? রামের প্রোনাউন কি হবে? হ্যাজেন্ট শি। কি লিখতাম? হ্যাজেন্ট শি, হি, সরি, হ্যাজেন্ট হি লিখতাম। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে। কোশ্চেনটাকে মজা এটা। কোশ্চেনটাকে তাহলে কি কি শিখলে? যে প্রথম শিখলে যে কি, পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ করতে হবে। এইটুকু জাস্ট মাথায় রাখবে।
2 নম্বর, 2 নম্বর কি থাকলে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে কাজ চালাবো কি দিয়ে? ডু, ডিড, ডাজ দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে। আর ডু কখন হয়, ডিড কখন হয়, ডাজ কখন হয় তোমরা জানো, এটা আর বলার প্রয়োজন মনে করি না। ঠিক আছে। আর তারপরে কি বললাম, হেল্পিং ভার্ব থাকলে সেটা নিয়ে তোমাকে কোশ্চেনটা করতে হবে। এইটুকু, আর কিচ্ছু নেই সেন্সে, আর কিচ্ছু নেই। নেক্সট কোশ্চেনটা এত টাফ, অতটা বলে কি অনেক দিন ধরে বড় একটা ক্লাস করাবে, আমি বললাম ওই চারটে চারটে পয়েন্ট মাথায় রাখো, জীবনে ভুলবে না। ভয়েস চেঞ্জ আমি, বলে না টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ শেখা যায় না, ন্যারেশন চেঞ্জ শেখা যায় না, আমি তোমাদের সেটাও দেখিয়ে দিয়েছি যে টেন্স ছাড়াও শেখা যায়। ঠিক আছে, দেখে নাও। ওয়েল, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো অ্যাসেন্ট, অ্যাসেন্টের কি হয়ে যাবে তো বুঝতেই পারছো, অ্যাসেন্টের ডিসেন্ট হয়ে যাবে। অ্যাসেন্ট মানে কি? প্রেজেন্ট মানে জানো, রিসেন্ট মানে জানো, পেটেন্ট মানে পেটেন্ট নেওয়া কোনো কিছু। অ্যাসেন্ট মানে কি? একটা হলো অ্যাসেট, উপরে ওঠা, তাই তো। আর ডিসেন্ট মানে নিচেই নামা। এই অ্যাসেন্ট, অ্যাসেন্ট অ্যাসেন্ট মানে হচ্ছে কিন্তু উপরে ওঠা, মানে উন্নতি, ডেভেলপ। আর ডিসেন্ট মানে কমে যাওয়া, কমানো, হ্রাস, এই অর্থে। হ্যাঁ, এটা তাহলে অ্যান্টোনিম হয়ে গেল। তোমার অপশনে যদি এটা থাকতো তখন তো মাথা খারাপ। ডিসেন্ট, এইগুলো কিন্তু জেনে রাখবে। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট পার্সন বলে না, ডিসেন্ট পার্সন মানে কি? সে খুব ডিসেন্ট, নম্র ভদ্র, হ্যাঁ এইগুলো কিন্তু আসে। দেখো, ডার্ক হর্স, তো এটা সবাই জানো, ডার্ক হর্স মানে কি? আনএক্সপেক্টেড ভিক্টরি, আনএক্সপেক্টেড উইনারও থাকে, কখনো ভিক্টরিও থাকে। আনএক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড উইনারও থাকে, আবার ভিক্টরি মানে জেতা, এগুলো অর্থেও থাকে। আনএক্সপেক্টেড যেটা, সেটাকে বলে ডার্ক হর্স। নেক্সট 14 দা, দিস কোশ্চেন ইজ কোয়াইট ট্রু। দেখো, কোয়াইট আর ট্রু একসঙ্গে হয় না, এটা মাথায় রাখবে। না না, আমি বলে দিচ্ছি, কোয়াইট আর ট্রু একসঙ্গে কখনো হয় না, কারণ সেম মিনিং, এগুলো সেম মিনিং প্রকাশ করে। এবার কোয়াইট কি? কোয়াইট হচ্ছে পজিটিভ, পজিটিভলি মিনিং করে। আর ট্রু কি করে? আর ট্রু নেগেটিভ। ঠিক আছে, কোয়াইট কি হবে? কোয়াইট হচ্ছে পজিটিভ, আর ট্রু হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে কোয়াইট পজিটিভের পজিটিভ সেন্টেন্স হিসেবে ইউজ করব, আর ট্রু নেগেটিভ বোঝালে তখন ইউজ করবো। ও যে দিস কোশ্চেন ইজ কোয়াইট ট্রু, তাহলে এখানে বোঝা গেল যে কোয়াইট ট্রু একসঙ্গে আমরা ইউজ করতে পারবো না। সিম্পল ফর মি টু অ্যান্সার, এখানে এরর কারেকশন, এরর কারেকশন কি হবে? তাহলে এইখানে তো ভুল আছে, একটু বুঝতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালটা কি হবে সেটা বলছি। 1 মিনিট ধরো, 1 মিনিট, 1 মিনিট ধরো তো। শোনা যাচ্ছে? হুম, তাহলে দিস কোশ্চেন ইজ কোয়াইট টু সিম্পল, এটা তো বোঝা যায় কোয়াইট আর টু একসঙ্গে হবে না, এটা ক্লিয়ার হলো। মানে দিস কোশ্চেন ইজ কোয়াইট সিম্পল ফর মি টু অ্যান্সার, মানে এই কোশ্চেনটা এতটাই সোজা ছিল যে আমার খুবই সোজা ছিল ফর মি টু অ্যান্সার, অ্যান্সারের জন্য। তাহলে এখানে কি নেগেটিভ বোঝাচ্ছে? নেগেটিভ বোঝালো না, তাহলে এটা আমার পক্ষে খুব সোজা ছিল, তাহলে এটা কি দেখাচ্ছে? আমাদের পজিটিভ দিচ্ছে। আর নেগেটিভ কখন বলতে, কোশ্চেনটা খুব কঠিন ছিল, তখন কি নেগেটিভ, যেটা আমার অ্যান্সার করতে ডিফিকাল্ট লাগছিল, তো নেগেটিভ যাচ্ছে, তখন ট্রু ইউজ করতাম। তাই এখানে ট্রুটা ইউজ করবো না, এখানে কোয়াইট ইউজ করবো, যে কোশ্চেনটা কোয়াইট সিম্পল ছিল। হুম, তাহলে এখানে কোয়াইট ইউজ, সিম্পল ফর মি টু অ্যান্সার, ব্যাস। না, কারণ দুটো তো সেম মিনিং। না 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 না, কোয়াইট এর সঙ্গে মাথায় রাখবে, কোয়াইট আর টু সেম মিনিং প্রকাশ করে। দিস ইজ, দিস ইজ টু হার্ড, এখানে যদি হার্ড কোশ্চেন তাহলে টু ইউজ করতাম। দিস কোশ্চেন ইজ টু হার্ড ফর মি টু অ্যান্সার, তার মানে এটা নেগেটিভ ভাইব প্রকাশ করছে, আমি করতে পারছি না, তার মানে কি আমার পক্ষে সেটা নেগেটিভ না, তখন এই টু ইউজ করতাম। আর এখানে যেহেতু পজিটিভ ভাইব দিচ্ছে, তাই কোয়াইট, কোয়াইট আর টু সুপার ফ্লোজ একই। যেমন আরো কি বলি না, রিজন আর কজ, বিকজ এগুলো একসঙ্গে হয় না। রিটার্ন আর গো ব্যাক একসঙ্গে ইউজ করতে পারবো না, মানে ব্যাক ইউজ করতে পারবো না।
একই রকম মিনিং করে যেগুলো সুপার ক্লোজ হয়ে যায়। নেক্সট দেখো এখানে বলছে কি প্যাসিভ ভয়েস কেস, সিম্পল লজিক, তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ আছে, পুটের তো ভার্বের থার্ড ফর্ম মজা একই হয়। তো হ্যাভ আছে মানে কি আসতে হবে, প্রথমে আমার মাথায় চলে আসবে আপ আ হিউজ ক্রিসমাস ট্রি। তাহলে আ হিউজ ক্রিসমাস ট্রি এটা আছে কি আমার অবজেক্ট, দেখো প্রত্যেকটাই আছে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। ঠিক আছে, ওটাতে কোনো কাজ নেই। তো হ্যাভ আছে, হ্যাঁ হ্যাভ আছে মানে কি বল। নেক্সট দেখো মানে স্কোয়ার যদি দেওয়া হয়ে যায় কোনো ব্যাপার না, তাই বলে দেখো দ্য স্মিথস হ্যাভ পুট আপ আ হিউজ ক্রিসমাস ট্রি, তাহলে এখানে দেখো এখানে রয়েছে কি যে হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভ আছে মানে কি আসবে, এটুকু তার মাথায় চলে আসবে যে বিন আনতে হবে। তো দেখো একটা অপশনে বিন আছে, এই তিনটে অপশনে বিন আছে কি? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। কারণ এইটুকু মুখস্থ রাখতে হবে যে হ্যাভ আর হ্যাজ থাকলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে, প্যাসিভ ভয়েস করতে গেলে মাস্ট বি বিন আনতেই হবে। তাহলে এই তিনটেই নেই, তাহলে এটাই আছে, এটাই অ্যান্সার, কিছু করার দরকার নেই। অপশন গুলো দিয়েছে এই জন্য যে তোমার কোশ্চেনটা অ্যান্সার করতে সুবিধা হয়ে যায়। বিনা অপশন ছাড়া তোমার তাহলে এসআই এর মতো পরীক্ষা হতে পারতো, তাই না? দেয়ার ইজ আ ভেরি লিটল টাইম ফর দেম টু প্রিপেয়ার ফর দ্য স্লো, তোমাদের এখানে আমি ক্লিয়ার করেছিলাম কিন্তু যে একটা আছে কি আ লিটিল, আ লিটিল, ঠিক আছে, শুধু লিটিল, এখানে মাথায় রাখতে হবে যে কি দেয়ার ইজ এ ভেরি লিটল টাইম ফর দেম টু প্রিপেয়ার ফর দ্য শো। এখানে এই জিনিসটাই খেয়াল রাখতে যে আ লিটিল, এই ভেরিটা বাদ দিও না, আ ভেরি লিটিল মানে তাদের কাছে, আ ভেরি লিটিল মানে কি তাদের কাছে কিছু সময় এখনো আছে, কি কিছু সময়, অল্প সময় আছে। কিন্তু এখানে কি সময় আছে বলতে বোঝো তো সেন্টেন্সে দেয়ার ইজ আ ভেরি লিটল টাইম ফর দেম টু প্রিপেয়ার ফর দ্য শো, তাদের শো করার জন্য কিছু সময় আছে, এরকম মানেটা এরকম আসে না যে তাদের কাছে কোনো সময় নেই, তাই তো? এই শো এর জন্য তাদের একদমই সময় নেই। তাহলে এখানে কি ইউজ হচ্ছে, দেয়ার ইজ লিটিল টাইম, কি লিখতে তো আর লিটিল টাইম মানে লিটিল, দেয়ার ইজ লিটিল টাইম ফর দেম, এই লিটিল আসা মানে কি কোনো টাইম নেই, আর আ লিটিল মানে কিছুটা সময় কিন্তু আছে, আ ভেরি লিটিল মানে কিছুটা সময় আছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাকে সময় নেই অর্থে লিটিল ইউজ করবো শুধু, তো ভুল তো আছে, কোথায় ভুল আছে? দেয়ার ইজ আ ভেরি লিটিল টাইমে যাই লিখতে হবে কি, ঠিক আছে, দেয়ার ইজ ভেরি লিটিল টাইম, এটা হবে না, জাস্ট দেয়ার ইজ ভেরি লিটিল টাইম মানে সময়ই নেই, একদমই নেই যাবো। ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো একটু মুখস্থ রাখবে, রিভিশন দিতে হবে, লিখতে হবে। স্টোনস থ্রো তোমরা সবাই জানো, এটা আমার নোটেও হয়তো দেওয়া আছে। শর্ট ডিস্টেন্স স্টোনস থ্রো মানে তুমি এমন একটা পজিশন আছে যেখানে তুমি কি একটা পাথর ছুঁড়ে মারতে পারবে, তাহলে সেই ডিস্টেন্সে বেশি দূর না, বেশি দূর হলে কি তুমি মারতে পারতে? ঠিক আছে, তাহলে স্টোনস থ্রো মানে কি হয়ে যাচ্ছে, শর্ট ডিস্টেন্স, যতটুকু দূরত্ব কি যেখানে তুমি একটা পাথর ছুঁড়ে মারতে পারবে, তাই তাই বলছে কি স্টোনস থ্রো, সেই জন্য বলা হয় কি শর্ট ডিস্টেন্স, এটা ইডিওমেটিক এক্সপ্রেশন, বুঝতে রাখতে হবে মানেটা। এখানে ওয়ান অফ সাবডিভিশন তোমরা জানো যে স্টাডি অফ ইনসেক্টস, পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে, এন্টোমোলজি, ইকোলজি, বায়োলজি, জিওলজি জানা আছে, এগুলো বলার প্রয়োজন মনে করি না। নেক্সট দেখে নাও, 19 দাগে রয়েছে কি একটা মানে ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, ডাইরেক্ট স্পিচ করতে হবে। তো মানা সাইড আছে, পাস্ট টেন্সে আছে, তো প্রত্যেকটা মানা সাইডই আছে। হিয়ের পরিবর্তে আয় আছে, এখানে হ্যাড আছে। তোমাদের এইটাই মাথায় আনতে হবে, হ্যাড থাকে কখন, আমরা যখন দেখি রিপোর্টিং ভার্ব যদি শেষ তো হবে না, এটা বলা এটা হবে না, হ্যাড আছে মানে শেষ তো হবে না। মাথায় রাখতে হবে যে কি রিপোর্টিং ভার্ব যদি কি হয়, ভি2 তে রয়েছে, পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টের স্পিচে যখন কি আসে, ভি2 ফর্মে থাকে, কোন ফর্মে থাকে, রিপোর্টেড স্পিচ ভি2 ফর্মে থাকে, তখন আমরা কি আনি, হ্যাড প্লাস ভি3 নিয়ে আসি, এটা তো মুখস্থ থাকা উচিত। আর ওয়াজ এর থাকলে কি আনি, হ্যাড বিন নিয়ে আসি, এটা জানি আমরা। তাহলে আমাকে আনতে হবে কি, এটা ইনডাইরেক্ট করা যায়, ডাইরেক্ট আনতে গেলে আমাকে কি করতে হবে, ভি2 ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে কিন্তু হ্যাড, হ্যাড কি হচ্ছে এখানে, মেন ভার্ব হিসেবে কাজ করছে যে, তাহলে এখানে কি আনবো, তাহলে ভি2 ফর্ম নিয়ে আসতে হবে, তাহলে কোনটা আনসার হবে? না না, এটা ভি2 না, সরি, এখানে ভি2 না, এটা বলা ভুল হলো আমার একটু, কারণ এখানে দেখো এটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে না, হ্যাড কিন্তু হেল্পিং ভার্ব নয়। যদি হেল্পিং ভার্ব হতো তাহলে আমরা যে রুলস বলছিলাম সেটা খাটতো, কিন্তু এখানে কিন্তু হেল্পিং ভার্ব নয়, মেন ভার্ব হিসেবে কাজ করছে। হ্যাড যদি মেন ভার্ব হয়
তাহলে হ্যাড এর প্রেজেন্ট ফর্মটা করবো, জাস্ট আর কিচ্ছু না, তাই তো? কারণ প্রেজেন্ট ফর্ম থাকলেই তো আমরা কি করি, সেটাকে ভি টু করে ফেলি, এইটুকু। তাহলে এখানে কিন্তু আমরা করবো কি, মানা সেইড আই হ্যাভ নো ওয়ার্ক, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, মানা সেইড হ্যাভ আই, এটা তো এর কোশ্চেন বোঝাক সেন্টেন্স না, এক হবেই না। এবার দেখো এখানে দ্যাট ডে আছে, দ্যাট ডে কখন হয়, টু ডে, টু ডে থাক, টু ডে থাকলে দ্যাট ডে করি, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা। ঠিক আছে, কারণ এটা কি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সেন ডাইরেক্ট আসছে। লাস্ট কোশ্চেন আজকে বলছে, ড্রয়িং মানে ছবি টবি আঁকা, ওর রাইটিং এবং লেখা, স্ক্রিপ্ট নাকি স্ক্রিবল ওয়ান ওয়ার্লস ইন পাবলিক প্লেসেস। পাবলিক প্লেসে যে লেখালেখির বিষয়টা হয়, যেটা লেখে না ওয়ালে, যে দেয়ালে ছবি টবি আঁকা, সেটাকে আজকাল কিন্তু এটা কমন হয়ে যাচ্ছে, এটা কি বলে? পোস্টার না, পোস্টার মানে কি হয়, পোস্টার লাগানো, ছবি লাগাই যেটা, পোস্টার কি করে হয়? একদম, একদম, GRAFA, গ্রাফি, গ্রাফ মানেই হচ্ছে ওটা, তাহলে কি হয়ে যাবে, গ্রাফিটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, গ্রাফিটি। আর তোমরা যেটা বলছো পোস্টার কি করে হয়, পোস্টার মানে ছবি চিপকানো, পোস্টার লাগাই বলে না, পোস্টার লাগিয়েছে বলি না আমরা, তো পোস্টার লাগানো কি ছবি টবি আঁকে দেয়ালে, দেয়াল লিখন যেটা সেটাকে বলে গ্রাফিটি। আর পোস্টার মানে কিন্তু আলাদা, পোস্টার মানে দেখো কোনো একটা ব্যানার নিয়ে আসলো, সেটাকে কি করলো, পোস্ট করে দিল, তুমি ফেসবুকে কি করলে, ছবিটা পোস্ট করে দিলে, পোস্টার, তুমি সেখানে কিন্তু কোনো ড্রয়িং করছো না। আর এসকেএসএস মানে তো জানো, ছবি আঁকা। তো এই ছিল আজকের ইংলিশের ম্যাথগুলো।